মা মা হ্যাঁ কিছু কবি? মা বাবারে বলছিলাম টাকা রেখা যাওয়ার জন্য। টাকা? টাকা তো দিয়ে গেছে আমার ঘরে তুষকের নিচে টাকা। মা আমার বাবা না অনেক ভালো, টাকা চাইলেই টাকা রেখা যা। হরে বাবা, তোর বাবা কত কষ্ট করে রিক্সা চালায়, এই রুইদের ভিতরে কত কষ্টই করে, তবে আমাকে সংসারে অনেক সুখ শান্তি আল্লাহ পাক দিছে। তুই এখন কোথায় যাবি? মা কলেজে যাব। আচ্ছা যাও, টাকা নিয়ে কলেজে যাও। ঠিক আছে। হ্যালো, ওই তুমি? হ্যাঁ আমি এখানে আছি, ওই যে ফার্মটা আছে না, ফার্ম এমনি এখানে আসো। আচ্ছা কি খবর, ভালো আছো? ভালো ভালো আছে। ভালো। কিসে? আমি কলেজে গেলাম। আচ্ছা ঠিক আছে। মা আমার বান্ধবীর বাসায় যাও, আমার কিছু টাকা লাগবে। তোমরা দুই ভাই বোন মিলে কি পাইছো আমারে? হ্যাঁ 1 টাকা লাগবো, 1 টাকা লাগবো। তোমার বাবা কত কষ্ট করে রিক্সা চালায় টাকা কামাই করে আনে, এটা কি জানো তুমি? যাও ওই ডিব্বার ভিতর 20-30 টাকা নিয়ে যাও। 2 টাকা 8 টাকা। আয় দাঁড়াও। কই রে ভাই তুই? কই আসস? ওই টেকের মাথায় আয়। আয় চালু করে, চালু করে। ভাই একটা কথা কম। হ্যাঁ বলো বলো। অনেকদিন ধরে তো আমার রিক্সাটা আইতেছেন, চলতেছে। তো একটা জিনিস দেখলাম, আপনি জানি কি দিতে আছেন লোকে, কি দেন ভাই? যেটা দে, এটা খাইলে ব্রেন ভালো থাকে, শক্তি বাড়ে, শক্তি। শক্তি করে? জি ভাই আমি তো অনেক পরিশ্রমের কাজ করি, এটা খাইলে কি আমি শক্তি পামু? তুমি 3 দিন খাইয়া দেখো, শক্তি পাইবা। ভাই নাইলে আমার একটা দিবেন। ঠিক আছে তোমার দিমু, আমার সিলেট আসুক, আসলে আমি তোমার দিতাছি। ঠিক আছে? তাই? হ্যাঁ। চেহারাটা এখন আইতাছে না। কি রে তুই লেট করছিস কে? আসতে একটু দেরি হয়ে গেছে তো। ঠিক আছে, আশেপাশে কোনো জায়গা আছে? জায়গা আছে তো। ঠিক আছে, জায়গা থাকলে তুই ওরে নিয়ে যা। নতুন মানুষ, ওরে নিয়ে। ঠিক আছে? তাহলে বস আপনি যে থাকেন, আমি আসছি তো, আমি আর নিয়ে যাই। ধরো। সেই জায়গায় থাক, আপনি আমার সাথে চলেন। তুই যদি আমার হইতি রে ও বন্ধু। এদিকে আসে বলুন। ভাই ভালো লাগতেছে। শক্তি পাওয়া যায়? এখন একটু মনে শক্তি পাইতেছি। গাড়ি কি আগে বেশি চালাইতে পারবা? হ্যাঁ ভাই তাহলে চলেন। চলো। কি হইলো রে বাবা, থামলি কে? আর পারতাছি না, শরীর শক্তি নেই। কি কস? যদি একটা দিতেন খাইয়া একটু শক্তিটা বাড়াইতাম। বাবা রে, তোরা তো অনেক দিছে, অনেক খাওয়াইছি, এখন তো বাবা সম্ভব না, বুঝছ? দেখ আমি 400 টাকা বিক্রি করি, 300 টাকা তো রাখতে পারবো বাবা, বুঝছ? অটো রিক্সা বাইরিয়া আমার পায়ে রিক্সা কেউ চলে না। এই সারা দিনে 200 টাকা পাই, 100 টাকা আছে আর 200 টাকা পরে দিই, আপনি দেন একটু খাইয়ে। এই জন্য তো বাবা তোরা বলছি, তুমি 100 টাকা কম রাখি,
রিক্সাটা থাকুক, তুই টাকা 200 টাকা যা। আমাদের সম্ভব না রে বাবা, যা তুই যা। বিরক্ত করিস না, যা তো বাবা। আচ্ছা না আপনি খায়, আমি আসি, তুই যা। আমি আইতাছি, হ্যাঁ? ওরে ও আমার 200 টাকা দিত। তুমি কি করতেছো এগুলা? আজকে কিস্তি, আমি কিস্তি দিমু কেমনে এই চিন্তা করতেছি। এক কাজ করে কোন জায়গা থেকে ব্যবস্থা করে চলে। আচ্ছা এটাই মনে করতে ব্যবস্থা করা যায়। ঠিক আছে থাকো। আইসো? বুঝলাম না ভাই। কি করছিস তুই? আমি তো টাকা ছাড়া পাবো না রে বাবা। দেখ, তুই পাগলামি করিস না। ভাই যদি একটা ব্যবস্থা করতেন। করলে তো পারলাম না, ঠিক। আচ্ছা তুই যা, সামনে দেখি কি বাপ করা যায়, তুই যা, দেখতে যা। পাগলামি করে চলবো, তোর ভালোবাসা দেখে তুই এমন করতে যা। ঠিক আছে। ওঠ, টান দে। মা গ্রামে তো চাল নাই, কি বা কামড়? চাউল নাই? না তাহলে তোমার এই ডিব্বায় চাউল আছে নাকি? মা ডিব্বাতে তো কোনো চাল নাই। এই ডিব্বায় তো চাউল নাই। না আমি কি করি? তোর বাবা আজকে কয়দিন ধরে কি করতেছে, কি করে না করে, ঘরে টাকা পয়সাও দেয় না, ঘরে চাউলও আনে না। মা তুমি না আমাকে এক জোড়া কানের রিং বানিয়ে দিছো, এটা বেশ আমি ঘরে চাল নিয়ে আসি। মারে, ওইগুলো তুমি তো বিয়ের লিগে বানিয়ে রাখছিলা। বেচবি? হ্যাঁ তোর বাপের আসার সময় হয়েছে, যাতে বেচা চাল কিনে নিয়ে গেল। আমার এই সংসারে কার জন্য চলে গেল, আমার সংসারটা এমন হলো। কাজলাপা, কাজলাপা বাসায় আছেন? কাজলাপা, কে? ও সারাইছেন? বসেন স্যার, বসেন। কি কেমন আছেন আপনি? ভালো নাই স্যার। ওর বাপে আছে কয়দিন ধরে কি যে হইছে, ঘরে টাকা পয়সা কিচ্ছু দেয় না, বাজারটাও ঠিক মতো করতেছে না স্যার। কিস্তির টাকাটা পর্যন্ত সে আমার হাতে দিতেছে না। শুনেন, আপনাদের 4টে কিস্তি বাকি আছে। দিমু স্যার। শুনেন আমি একটা কথা বলি, এরপরে এই মাসে কিস্তিও আটকায় রাখছেন, আপনারা একটা কিস্তিও দিচ্ছেন না কেন? দিমু স্যার, দিমু। আর কটা দিন সময় দেন। শুনেন আমরাও তো অন্যের অধীনে চাকরি করি। শুনেন একটা কথা বলি, আমি আপনাকে ভালো করে বলতেছি, আজকে 3টার মধ্যে যদি আমার কিস্তির টাকা পরিশোধ না করেন তাহলে আমি আইনানুগ ব্যবস্থা নিব। তখন আপনি অপমানিত হবেন, টাকাও দিবেন। আমি এখন কি করবো? এত টাকা কিভাবে জোগাড় করবো? ভাবি কোনো সমস্যা? ভাই, বিশাল বড় সমস্যা। আপনার ভাই আজকে কতদিন ধরে ঘরে টাকা পয়সা দিতেছে না, বাজার সদাইটা ঠিক মতো করতে না। দেখলেন তো কিস্তি ছাড় আসছিল, দুনিয়ার হুমকি দেওয়া গেল স্যার। 4টার ভিতরে যদি কিস্তির টাকা না দিতে পারি, আমাকে দিয়ে নাকি উড়িয়ে যাবো। আমি কি করি এখন? আমি চাইলে একটা কিস্তি দিতে পারি। আজকালকার যুগে কেউ কাউকে তো লাভ ছাড়া কিছু দেয় না, বুঝেন নাই? ভাই, একটা কিস্তি জোগাড় করে দিবেন, দেন। আপনি কি করতে করবেন কোন, আমি কইটা দিব। যদি আপনার মেয়েটা কিছুক্ষণ আমার সাথে সময় দেয় তাইলে হয়তো দিতে পারি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি না আমার ভাবি ডাকেন। দরকার হলে ভাই আপনি আমার মায়ের ডাকেন। তাইলে সম্ভব না। ভাই 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 বসেন, ভাই বসেন। আমার সমস্যা ভাই, একটু মুখগুলা চান ভাই। আপনি যদি রাজি থাকেন তাইলে দিতে পারি। আচ্ছা বাবা থাকেন, হ্যাঁ।